আরে এতো দেখছি অনেকগুলা মুরগি, যে একটা বাচ্চা ধরে নিয়ে যাই। এই ইয়ামিন, কি বলিস? এই মুরগিগুলো রহিম চাচার, উনি জানতে পারলে তোর খবর করে ছাড়বে। আরে না না, জানবে না, নিয়ে নে একটা। তাইলে ইয়ামিন, তুই কি মুরগি চুরি করবি? আরে না না, এটাকে চুরি বলে না, এটাকে বলে মানবতার ফেরিওয়ালা। মানবতার ফেরিওয়ালা মানে? তুই এসব কি বলছিস? মামা, এটাও বুঝো না? তুমি দেখছো না মুরগিগুলো সারাদিন কিছু খায় নাই, ওদের কি খিদা লাগে না? আমি ওদের বাড়িতে নিয়ে খাবার দিব, না খেতে পারলে যে ওরা মারা যাবে, তাই আমি ভাবছি ওদেরকে বাড়িতে নিয়ে খাবার দেব আর লালন পালন করে বড় করব। ওদেরকে বড় করে তোর কি লাভ? মামা, তুমি আসলে একটা গাধা। তুমি এটা বুঝো না? এই বাচ্চাগুলো বড় হয়ে আমাকে ডিম দিবে, আর আমি সেই ডিম বিক্রি করে বড় একটা বাড়ি তৈরি করব। তোর যা ইচ্ছে তাই কর, আমি কিছু জানি না। আজ থেকে তোর নাম বান্টি। তুই বড় হয়ে আমাকে ডিম দিবি, আর সেই ডিম বিক্রি করে আমি বড় একটা বাড়ি তৈরি করব। কিরে আমি, এই মুরগির বাচ্চা কোথা থেকে আনলি? আরে আম্মু, ওর নাম বান্টি। আরে বান্টি বান্টি যাই হোক, এটাকে কোথা থেকে আনছস তাই বল। আরে আফা, জানো না, রহিম চাচার মুরগি ইয়ামিন নিয়ে আসছে। আমি ওকে অনেকবার নিষেধ করছি, কিন্তু আমার কোনো কথাই শুনে না। আম্মু, এটা রহিম চাচার মুরগি, তো কি হয়েছে? ও খাবারের জন্য চেঁচামেচি করতেছিল, আমি ওকে নিয়ে আসছি। আমি ওকে লালন পালন করে বড় করে তুলবো, তারপর ও আমাকে ডিম দিবে। সেই ডিম বিক্রি করে আমি বড় একটা বাড়ি তৈরি করব। তোর মাথায় আবার বাড়ি তৈরির ভূত চাপালো কি? আরে সান্ডা, এত কথা বলতেছো কেন? মানুষ কি মুরগি পালে না? আরে মানুষ তো মুরগি পালে নিজের টাকায়, কিন্তু তুই তো রহিম চাচার মুরগি চুরি করে আনছিস। আরে বাবা, তুমি সাম্বাকে বুঝাও তো, এটাকে চুরি বলে না, এটাকে বললে মানবতা। আমি যদি মুরগিটাকে না আনতাম তাহলে তো মুরগিটা না খেয়ে মারা যেত। যাইলে যাইতো, তোরা তো মানবতা দেখাতে কে বলছে? এখন যদি জানে তোরে তো নিয়ে বাইন্দা রেখে দিব। আফা, ওরে বোঝাইয়া লাভ নাই, ওর মাথায় যা আসে ও তাই করুক। তুই চুপ থাক, তোরা তো পাটনামি শিখাইছে কে? তোর সাথে থেকে থেকে তো ও এগুলো শিখছে। দেখো আফা, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। তোমার ছেলের দোষ তুমি আমার উপর চাপাই দিতেছো। আরে ও তো তোমার অভ্যাস পাইছে। তুমি যেমন ছোটবেলায় মানুষের গাছের আম চুরি করে বেড়াইতা, তোমার ছেলে এখন মানুষের মুরগি চুরি করে বেড়ায়। এরকম ফয়সালের বাচ্চা, ইয়ামিনের সামনে এগুলো কি বলতাছস? তোরে কি ঝাড়ু দিয়া পিটাইতে হইব, নাকি তুই রুম থেকে এমনি বাইর হবি? উফ, থামো তোমরা। সাম্বা, আমার ফিটারটা নিয়ে আসো তো। ফিটার দিয়ে তুই কি করবি? এত প্রশ্ন করবে না তো, মুরগিকে খাইতে হবে। মুরগির কি খিদা লাগে না? আরে বলে মুরগি কি ফিটার খায়? বলে আমি না তুমি? আমিও তো ছোটবেলায় ফিটার খাইছি। গাধা, মুরগি আর মানুষ কি এক হইল? এত কথা বলো না তো, মুরগিরে খাওয়াইতে হবে, আমার যাইতে দাও। ইয়ামিন, তোমার হাতে ওটা কি? কেন, তুমি দেখতে পাও না? অন্ধ নাকি? এভাবে বলছো কেন ইয়ামিন? একটু সুন্দর করে বললেই তো হয়। এটা মুরগির বাচ্চা। চিন্তা করছি এই মুরগিটারে বড় করে যখন এই মুরগিটা ডিম দিবে, ওই ডিম থেকে বাচ্চা বের হবে, ওই বাচ্চাগুলো বিক্রি করে আমি একটা বাড়ি তৈরি করব। কি বলছো ইয়ামিন? তুমি মুরগি বিক্রি করে বাড়ি তৈরি করবে? হা হা হা। মুরগিটা কোথা থেকে ধরে আনছো সেটা বলো। কোত্থেকে আবার আনবো?
রহিম চাচার বাড়ি থেকে আনছি। কি বলো ইয়ামিন, রহিম চাচা তোমাকে কিছু বলে নাই? বলবে কি করে, রহিম চাচা তো আমাকে দেখতেই পায় নাই। তার মানে তুমি রহিম চাচার মুরগি চুরি করে আনছো? চুরি করবো কেন চম্পা, এটা তো মানবতা দেখাইছি। মানবতা মানে কি বলতাছো ইয়ামিন? মানে আমি তোমার বুঝাই বলতেছি, রহিম চাচার মুরগিগুলো খাবার দেয় না, তাই মুরগিগুলো খাবার না খেয়ে শুকিয়ে যাচ্ছে, তাই তো আমি ওখান থেকে একটা মুরগি নিয়ে আসলাম রহিম চাচার চাপ কমবে বলে। এটাকে মানবতা বলে না ইয়ামিন, এটাকে বলে চুরি করা। দেখো চম্পা, বেশি কথা হলো, এখান থেকে যাও তো, আমি এবার বাড়ি গেলাম। আফা, আপনার ছেলে নাকি আমার মুরগি চুরি করে নিয়ে আসছে। কে বলছে ভাই? কে আর বলবে, চম্পা বলছে আমারে। না চাচা, আমি তোমার উপকার করছি। আমার মুরগি চুরি করে আমার উপকার করছো? না চাচা, আমি ভাবছি মুরগিগুলো খাওয়াইতে তোমার কষ্ট হয়, তাই তো একটু মানবতা দেখাইতে গেছিলাম। আমি কি তোমারে মানবতা দেখাইতে কইছি? দাও তো বাবা, বেশি কথা না বলে আমার মুরগিটা আমারে দিয়ে দাও। না চাচা, তুমি ওই মুরগিটা আমার দিয়া দাও, এই মুরগিটা আমার পছন্দ হয়েছে, এটা অনেক কিউট। তোমাকে মুরগিটা দিয়ে দিলে আমার সংসার চলবে কি করে আমিন? আচ্ছা ভাই, মুরগিটা আপনি ইয়ামিনরে দিয়া দেন, আমি আপনার টাকা আপনাকে দিয়া দিব নে। ঠিক আছে আফা, আমি তাইলে যাই।